بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমান, তার দয়া অপরিসীম দয়ার সত্তা হিসাবেই তিনি আমাদের প্রতি দয়া করেন। বিধায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক ত্রুটি বিচ্যুতির পরেও, অনেক নাফরমানির পরেও রব্বুল আলামিন তার ঘরের দরজা আমাদের জন্য বন্ধ করেন। স্বাভাবিকভাবে আমরা যদি একটু চিন্তা করি যে আমার অধীনস্থ অথবা আমার পরিবারের সদস্য, সন্তান সন্ততি, যাদের ভরণ পোষণ সকল ব্যয় ভার আমি বহন করি, তারা যদি আমার ইচ্ছা অনিচ্ছার প্রতি গুরুত্ব না দেয়, আমার পরামর্শ নির্দেশনা মেনে না চলে, তাহলে তাদের জন্য আমার ঘরের দরজা ততক্ষণ পর্যন্ত খোলা রাখবে। রব্বুল আলামিনের যে পরিমাণ নাফরমানি আমাদের দ্বারা হয়ে যায়, তারপরেও রব তার ঘরের দরজা আমাদের জন্য উন্মুক্ত রাখেন, রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত রাখেন। তারপরেও রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন খুব মহব্বতের ভাষায়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, রব্বুল আলামিন অপরাধীদেরকে সম্বোধন করেন আমার বান্দা বলে, ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভুল করেছ, ভুল হয়েছে, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। রব্বুল আলামিন ওই সত্তা, তিনি বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তুমি সঠিক পথ অবলম্বন করো, যদি সিরাতে মুস্তাকিমের উপর তুমি অটল অবিচল থাকতে চাও, চেষ্টা করো, রব্বুল আলামিন তোমার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন, তোমার আমলনামাকে পবিত্র করে দেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা তার সকল নিয়ামত ভোগ করছি, তার নিয়ামত ভোগ করে তারই নাফরমানি করি, তারই হুকুম লঙ্ঘন করি, তারই বিরুদ্ধাচরণ করি, তার নির্দেশিত পথে আমরা চলতে চাই না। তারপরেও রব তার রহমতের দরজা আমাদের জন্য বন্ধ করে দেন, তার ঘরের দরজা আমাদের জন্য বন্ধ হয় না। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের দয়া কোনো সীমা পরিসীমা নেই। তিনি আরহামুর রাহিমিন। এজন্যই এত ভুলের পরেও, এত নাফরমানির পরেও
এত বিরুদ্ধাচরণের পরেও তিনি খুব মায়া ভরা সুরে তিনি আহ্বান করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা তোমাদের নিজেদের উপর অবিচার করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। হাদিস কুদসির মধ্যে এসেছে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, রব্বুল আলামিনের রহমত এত ব্যাপক, এত ব্যাপক, আল্লাহ তাআলা বলেন যে আমার ক্রোধকে আমার রহমত ঢেকে ফেলে। এজন্যই মুহতারাম নাযিরিন, সন্তান কথা শুনে না, একবার, দুইবার, পাঁচবার, সাতবার, 10বার, কতবার তার সাথে রাগারাগি, ঘর থেকে বের করে দেয়া, বের করার হুমকি দেয়া চলতে থাকে। অফিস আদালতে আমার অধীনস্থ কর্মচারী কথা শোনে না, কমান্ড মানে না, কতক্ষণ তাকে আমরা সহ্য করি, বরদাস্ত করি, এক সময় দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আহকামুল হাকিমিন, তিনি তার ঘরের দরজা বান্দার জন্য বন্ধ করেন না। রহমতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন, সেটা বন্ধ করে। এজন্য রব তিনি আমাদের প্রতি সর্বদা তার দয়ার আচরণ তিনি করছেন। আমাদের প্রয়োজন সেই অনুভূতি আমাদের দিলে জাগ্রত করা, সচেতন হওয়া, গাফলতের ঘুম ভেঙ্গে নিজেদের অনুভূতিকে জাগ্রত করা, যে আহকামুল হাকিমিন, আমি তো তাকে ভুলে যাই, তার বিধানকে ভুলে যায়, তার দিক নির্দেশনা ভুলে যায়, তার শরীয়ত ভুলে যায়, তার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়গুলো ভুলে যায়, তখনও তিনি আমাকে ভুলেন না, তখনও তিনি আমাকে ভুলেন না। একজন অপরাধী যখন অপরাধ করে, নাফরমান যখন নাফরমানি করে, ওই মুহূর্তে রবের পক্ষ থেকে তার জন্য যদি রহমতের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে মুহূর্তে। অপরাধী অপরাধ করবে কিভাবে? অপরাধের জন্য হয়তো তার জবানকে ব্যবহার করবে। রব যদি তার প্রতি ইহসান না করেন, জবানকে বন্ধ করে দেন, বাকশক্তি রুদ্ধ করে দেন, অপরাধের জন্য হাত ব্যবহার করবে, হাতের চালিকা শক্তি যদি রব্বুল আলামিন যদি বন্ধ করে দেন, রহিত করে দেন, প্যারালাইজ যদি হয়ে যায়, তাহলে অপরাধ করবে কি? মুহতারাম হাজিরিন, শ্বাস প্রশ্বাস যদি রব্বুল আলামিন ওই মুহূর্তে তার বন্ধ করে দেন, তো আল্লাহ তাআলার দয়া, ইহসান, করুণা, এটা প্রতিনিয়ত, কিন্তু আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই, কিন্তু রব আমাদেরকে ভুলে না। আমরা রবকে ছেড়ে দিয়েছি, পরিত্যাগ করেছি, রবের পথকে ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়েছি, রাসূলের সুন্নাহ ছেড়েছি, কিন্তু রব আমাদেরকে ছাড়ে। যার কারণে আমি যেমনই চলি না কেন, যে জীবন ব্যবস্থাই গ্রহণ করি না কেন, যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেন, আল্লাহু আকবার, মসজিদের দরজা তখন আমার জন্য উন্মুক্ত থাকে, আমি প্রবেশ করতে পারি। রব যদি হিসাব করতেন যে আমার এই পরিমাণ ইহসান, দয়া তুমি গ্রহণ করেছো, সুতরাং তুমি আমার নাফরমানি করবে, আমি আর কড়াই গন্ডা হিসাব দুনিয়াতে নিব, ছাড় দিব না, তাহলে এই মসজিদের দরজা আমার আপনার জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, অবকাশ দিয়েছেন, যেন নিজেদের জীবনটাকে আমরা পরিশুদ্ধ করতে পারি, সংশোধন করতে পারি, যেন সিরাতে মুস্তাকিমের উপর আমরা চলে আসি। এজন্য আল্লাহ তাআলার দয়া, তার রহমতকে তিনি ব্যাপক করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, রবের যে নিয়ামত, রবের যে দয়া,
এটাকে আমরা গনিমত মনে করি। সচেতন হই রবের দয়া সম্পর্কে এবং নিজেদের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আমরা সতর্ক হই। আল্লাহ তাআলার আযাবের ভয় আমরা করি এবং রহমতের আশাকে পুঁজি করে জীবনকে শুধানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আশহুরুল হজ চলছে। হজের কার্যক্রম শুরু হবে ৮ই জিলহজ সকাল থেকে। হজের হুকুম, এর ফরজিয়াত, হজের ফজিলত, হজ না করার পরিণাম, এই সম্পর্কে আপনাদেরকে গত জমায় বলা হয়েছিল এবং গত শনিবার থেকে হজ ফ্লাইট আমাদের দেশ থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলার অনেক মাহবুব বান্দারা তারা বাইতুল্লাহে পৌঁছেছেন, উমরা করেছেন, তাওয়াফ করছেন, দোয়া রোনাজারি করছেন, তাদের জন্য করছেন, আমাদের জন্য করছেন। অনেকে আপনাদের কাছে দোয়াও চেয়েছেন যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রেখে সঠিকভাবে হজের আহকাম এবং মানাসিক গুলো যথাযথভাবে তারা পালন করতে পারেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আমরা তাদের জন্য দোয়া করব। আপনাদের পক্ষ থেকে তাদের কাছেও দোয়ার আবেদন হয়েছে, তারাও আপনাদের জন্য দোয়া করবেন। প্রত্যেকটা মুমিন একে অপরের জন্য কল্যাণকামী হবে, একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। তো আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন, তাদেরকেও কবুল করেন, তারাও যেন আমাদের জন্য দোয়া করতে পারে। স্বাভাবিকভাবে হজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতকে যদি আমরা আমাদের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করতে চাই, তাহলে হজের আহকামগুলো, বিধানগুলো, এই বিষয়গুলোকে যুক্তির আলোকে মাপা খুব কঠিন, মিলানো অসম্ভব। মুহতারাম হাজিরিন, আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করি আমাদের গায়ের সাথে মিলিয়ে মেপে, তারপর সেটাকে সেলাই করা হয়। কিন্তু আহকামুল হাকিমিন তিনি এমন এক বিধান আমাদের জন্য প্রবর্তন করেছেন, যাদের উপর বাইতুল্লাহ হজ খরচ করেছেন, বাইতুল্লাহ হজের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবেন এবং রওনা হবেন হজ্জের উদ্দেশ্যে, তাদেরকে বিধান দেয়া হয়েছে পোশাক হিসাবে তারা শুধুমাত্র 2 টুকরা কাপড় পরিধান করবে, যেই কাপড়ে কোনো সেলাইও থাকবে না। যেটাকে লিবাসুল ইহরাম, অর্থাৎ ইহরাম অবস্থায় পরিধেয় যে বস্ত্র, সেই বস্ত্রে কোনো ধরনের সেলাই থাকবে না। সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরিধান করবে। একটি পরিধান করবে সেটাকে ইজার লুঙ্গি হিসাবে, সেটাতেও সেলাই থাকবে না। আরেকটি চাদর হিসাবে সে পরবে, শরীরকে ঢাকবে, আবৃত করবে। দেখেন, সারা জীবন মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের পোশাক সে পরিধান করে। কিন্তু এখন রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ যে না, এখন তোমার ইচ্ছা চলবে না, তোমার পছন্দ অপছন্দ চলবে না। তুমি জীবনে বহু ধরনের ডিজাইনের, বহু রঙের, বহু কালারের, বিভিন্ন ধরনের তুমি পোশাক পরিচ্ছদ পরিধান করেছো, এখন এই সকল ডিজাইন চলবে না। এখন আল্লাহ তাআলার ইচ্ছাই বাস্তবায়ন হবে এবং এটা হতেই হবে, এর বিকল্প করার কোনো সুযোগ নেই। তো সুতরাং তোমার সকল ইচ্ছাকে তুমি পিছনে ফেলে আল্লাহ তাআলার ইচ্ছাকে বাস্তবায়ন করো। 2 টুকরা কাপড় তুমি পরিধান করো, যেই কাপড়ে কোনো সেলাই থাকবে না, তোমার শরীরের কোনো মাপ থাকবে না, ভাঁজ থাকবে না। মুহতারাম হাজরিন, ইহরামের পোশাক হিসাবে সাধারণত সাদা রঙকে আমরা বেছে নিই। সাদা এটা উৎকৃষ্ট, উত্তম, সুন্দরতম কালার। মানুষ যখন ইন্তেকাল করে তখন তাকে যে কাফন দেয়া হয়,
সেটা সাদা। একজন ইহরাম ধারণকারী ব্যক্তি যখন সে ইহরামের পোশাক সে নিজের শরীরে জড়ায় পরে, তখন সে যেন এটা ভাবে যে একটি মৃত মানুষ যখন তার লাশকে কাফন দেওয়া হয়, ওই লাশ যখন তার ইচ্ছা অনিচ্ছার কোনো বিষয় থাকে না, তার কোনো দখল থাকে না, কিছু বলতে পারে না, তার প্রয়োজনের কথা, ঠিক তেমনি ভাবে একজন মুহরিম সে যখন ইহরামের পোশাক পরিধান করে সে যেন নিজেকে ওই কাফনের সাদা পোশাক পরিহিত ওই লাশের মতো নিজেকে মনে করে যে না, এখন থেকে আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো চাহিদা নেই, এই পোশাকের দ্বারা আবৃত হয়ে এখন আমার কাজ, এটা তো সব সময়ের জন্য, বিশেষ করে এই সময়ে অনেক এমন কাজ এমন বিষয় ছিল যেগুলো ইহরাম বাঁধার পূর্বে আমার জন্য হালাল ছিল, কিন্তু এই ইহরাম বাঁধার কারণে আমার জন্য এই বিষয়গুলো নিষিদ্ধ হয়ে গেছে, হারাম হয়ে গেছে। এই অবস্থায় ওই হালাল কাজগুলো আর করা যাবে না। তো এই যে সাদা দুই টুকরা কাপড় জড়ানো, এটা ইহরাম নয়, এটা হলো ইহরাম অবস্থায় পরার পোশাক। ইহরাম হলো হজ বা উমরার নিয়তে তালবিয়া পাঠ করা। যে তালবিয়া পাঠ করা হয় হজ বা উমরার নিয়তে, ওই তালবিয়ার মাধ্যমে ইহরাম সম্পূর্ণ হয়। মুহতারাম হাজিরিন, দেখেন তালবিয়ার মাধ্যমে যখন একজন মানুষ মুহরিম হয়ে যায়, তখন সে সাধারণ মানুষের মতো আর থাকে না, তখন তার ভিন্ন একটা বৈশিষ্ট্য তার মধ্যে তৈরি হয়ে যায়। ইহরামের পোশাক পরে তালবিয়া পাঠ করে যখন হজ উমরার নিয়ত করে সে ইহরাম বাঁধে, তখন সে যেন এই ঘোষণাই দেয় তার তালবিয়া পাঠের সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। অর্থাৎ এই আমার পিছনের জীবনে আমি যত ধরনের ত্রুটি বিচ্যুতি করেছি, সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গিয়েছি, তোমার মানসা থেকে ইচ্ছা থেকে দূরে সরে গিয়েছিলাম, তোমাকে ভুলে গিয়েছিলাম, তোমার দরবার থেকে আমি ছিটকে পড়েছিলাম, তো সুতরাং আমার সকল ত্রুটি বিচ্যুতি অপরাধ এই সকল বিষয়গুলো জন্য আমি লজ্জিত অনুতপ্ত। আয় রব, আমি এখন আমার সকল ভুলগুলো আমি বুঝতে পেরেছি, আমি এর সংশোধন চাই, এর থেকে পরিত্রাণ চাই, এগুলো থেকে ক্ষমা চাই, আমি তোমার দরবারে ফিরে এসেছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এবং এই ঘোষণা আমি দিচ্ছি যে হে আমার রব, তোমার কোনো শরীক নেই, তুমি অদ্বিতীয়, তুমি এক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা তোমার, যত নিয়ামত রাজি আমি ভোগ করি সবই তোমার। লাকাল মুলক, রাজত্ব তোমার, কর্তৃত্ব তোমার, হুকুমও চলবে তোমার। এতদিন এই পোশাক পরিধানের পূর্বে আমি মনে করতাম যে আমার ব্যবসা, আমার চাকরি, আমার বাগান, আমার ক্ষেত খামার, অথবা আমার কোনো দলীয় লিডার, তাদের আনুকূল্য, এগুলোর মাধ্যমে আমার চাহিদা পূরণ হতো, তাদের থেকে আমি রিজিক পাইতাম। সন্তুষ্টি তোমার ছাড়া আমার কামনা ছিল অমুককে খুশি করতে পারলে আমি ভালো থাকবো, অমুকের মত গ্রহণ করলে আমি ভালো থাকবো। কিন্তু এই সকল কিছু এগুলো ভুল, এটা আমি বুঝতে পেরেছি। লাকাওয়াল মুলক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নেই, সকল রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা সকল কিছু একমাত্র তোমার। এই স্বীকৃতি আমি দিচ্ছি, যারা সে একটা আমল তার জীবনে একটা পরিবর্তনের সে দীপ্ত ঘোষণা, যে না, আমি পিছনে যার পিছনে এতদিন ছুটেছি এগুলো মরীচিকা, আমি এখন সঠিক পথের দিশা পেয়েছি, তোমার দরবারে আমি ফিরে এসেছি, তোমার সন্তুষ্টির পথে আমি চলতে চাই।
এই ঘোষণা এটা মুহতারাম হাজিরিন, একজন ইহরাম ধারণকারী ব্যক্তি মুহরিম তার জীবনের আমল ঘোষণা দেয়। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাজির শান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ধুলোমলিন পোশাক এবং এলোমেলো কেশ, চুল। আরেক সাহাবী সাথে সাথে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম হজ কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম হজ হলো যে হজের মধ্যে সবচেয়ে বেশি তালবিয়া পাঠ করা হয় এবং অধিক পরিমাণে কুরবানি করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জে 100 উট কুরবানি করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে উদ্দেশ্য কি, যে একজন হাজী সে তো আল্লাহ তাআলার আশিক, রব্বুল আলামিনের আশিক হয়ে প্রেমিক হয়ে সে যাবে। তার কাজ হলো কিভাবে সে তার মাহবুব, তার মাশূক, তার প্রেমাস্পদের সন্তুষ্টি সে অর্জন করবে। একজন প্রেমিকের ধর্মই হলো যে তার প্রেমাস্পদের ইচ্ছা অনিচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, নিজের প্রতি তার খেয়াল রাখা, নিজের চাহিদা পূরণ করা। এটা সাচ্চা আশিক প্রেমিকের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে। তো সুতরাং তার পোশাক পরিচ্ছদের প্রতি তার খেয়াল থাকবে না, ভ্রুক্ষেপ থাকবে না। সে সর্বদা চাবে তার প্রেমাস্পদ আহকামুল হাকিমিনকে কিভাবে সে সন্তুষ্ট করবে। এজন্য তার অবস্থাটা এরকম। আর বারবার সে দীপ্ত ঘোষণা দিতে থাকবে সে যে তার জীবনের কৃত অপরাধের জন্য নিজে সে লজ্জিত, অনুতপ্ত, এটা সে প্রকাশ করবে। আর রব্বুল আলামিনের উলুহিয়াত, তার ওয়াহদানিয়াত, একত্ববাদের স্বীকৃতি সে দিতে থাকবে। এই ইহরামের মাধ্যমে তালবিয়া শুরু হয়ে এটা 10 তারিখ রবিয়ে জামারা এর পূর্ব পর্যন্ত চলতে থাকবে। কিন্তু অবস্থা হলো এমন যে অনেকে তালবিয়া পাঠ করতে লজ্জাবোধ করছে। পুরুষেরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে বেশি থেকে বেশি পরিমাণে, নারীরা তারা নিম্ন স্বরে তালবিয়া পাঠ করবে। মুহতারাম হাজিরিন, দেখেন বাইতুল্লাহ যখন প্রবেশ করবে, বাইতুল্লাহ মসজিদে হারামে প্রবেশ করে যখন বাইতুল্লাহ তার দৃষ্টিতে আসবে, ওই সময়টা দোয়া কবুলের একটি সর্বোত্তম সময়। প্রথম যখন বাইতুল্লাহ যখন চোখের পাতায় ভেসে ওঠে দৃষ্টিতে, ওই সময় দোয়া কবুল হয়। বাইতুল্লাহর দিকে দৃষ্টি পড়ার সাথে সাথেই তাকবীর বলবে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলে সেখানে রব্বুল আলামিনের নিকট দোয়া করবে, প্রার্থনা করবে, মন ভরে প্রার্থনা, যা চাওয়ার সেখানে চেয়ে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের কাছে চাইবে বেলা হিসাব আল্লাহ তাআলা যেন জান্নাত দান করে, চাইবে রব্বুল আলামিন যেন জীবনের সকল বিচ্যুতিগুলো ক্ষমা করে দেন। কারণ আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়াটাই সবচেয়ে বড়। এই যে আমার আপনার চাওয়া, এটা এমন ভাবেই চাইতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই দিবেন, নিঃসন্দেহে আমি পাবো। এই আস্থা, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমাকে রব্বুল আলামিনের কাছে চাইতে। এবং দোয়া করবে বাইতুল্লাহ হুরমত, বাইতুল্লাহর আজমত, এটাকে সামনে রেখে আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তাশরীফা ওয়া তা'যীমা ওয়া তাকরীমা ওয়া জিদ মান শাররাফাহু ওয়া 'আযযামাহু ওয়া কাররামা মিম্মান হাজ্জাহু আও ই'তামারা তাশরীফা ওয়া তা'যীমা ওয়া তাকরীমা। দোয়া না করলে বাংলায় বলা যে আল্লাহ, যারা
তোমার এই ঘরের হজ উমরা করতে এসে তোমার ঘরের প্রতি সম্মান গৌরব মর্যাদা প্রদর্শন করে তুমিও তাদের সম্মান মর্যাদার গৌরবকে বৃদ্ধি করে এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা, এই ঘরের গৌরবকে বৃদ্ধি করো এবং যারা এই ঘরের প্রতি সম্মান প্রদর্শন করে, মর্যাদা প্রদর্শন করে, তাদের সম্মান মর্যাদার গৌরবকেও তুমি বাড়িয়ে দাও। এখানে দোয়ার হিকমত হলো মুহতারাম হাজিরিন, যে আল্লাহ তাআলার এই ঘর, এর সম্মান, এর শ্রেষ্ঠত্ব, এটা তো বলার অপেক্ষা রাখে না। আউয়াল বাইত, এটাই সর্বপ্রথম গৃহ। রব্বুল আলামিন ঘোষণা করেছেন মুবারাকা, এটা বরকতময়, হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য এটা হিদায়াত ছিল। তো এমন বরকতময়, যেটা হিদায়াতের আধার, তার সম্মান, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরে আল্লাহর রাসূল এই দোয়া শিক্ষা দিয়েছেন এজন্য যে আমার এই দোয়াটা যে কবুল, এটা তো দোয়া করার আগেই কবুল। তো সুতরাং ওই এর সাথে আমি যে দোয়াটা মিলিয়ে নিলাম সেটাও যদি কবুল হয়ে যায় মুহতারাম হাজিরিন, তাহলে আমি নিশ্চিতভাবে রব্বুল আলামিনের নিকট থেকে ইজ্জত, সম্মান, গৌরব লাভ করলাম। মানুষের জীবনের চাহিদা, মানুষ ইজ্জতের সাথে সম্মানের সাথে বাঁচতে চায়, আত্মমর্যাদা বোধকে টিকিয়ে রাখতে চায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন। হাজরে আসওয়াদকে সামনে রেখে তাকবীর দিবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তারপর বাইতুল্লাহকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করবে, বাইতুল্লাহকে প্রদক্ষিণ করবে। এই বাইতুল্লাহ তাওয়াফের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া অন্যান্য দোয়া আজকার ছাড়া দুনিয়াবি কোনো কথা যদি কেউ না বলে, তাহলে সে যেন রহমতের সমুদ্রে ডুবে যায়। হাদিসের মধ্যে বিশেষ করে রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। এই স্থানটুকুতে বিশেষভাবে এই দোয়া পড়া, যে কোনো দোয়া, জিকির আজকার চলতে থাকে, দুনিয়াবি কোনো কথাবার্তা না, মোবাইলে কথা, অথবা তাওয়াফ করছে সেটা লাইভ করছে বা ভিডিও করছে, সেখানে ছবি উঠাচ্ছে, এটা মাতাফ, আল্লাহর ঘর, মসজিদে হারাম পাশে এমন একটা বরকতময় পবিত্র স্থানে যেখানে ছবি ওঠানো শরীয়তে হারাম। আপনার বাসায় ওঠানো হারাম, স্টুডিওতে গিয়ে ওঠানো হারাম, কোন পর্যটন স্পটে গিয়েও হারাম। তো যেই বিষয়টা সর্বত্র হারাম, সেই হারাম কাজটা যদি মাতাফের মতো এমন স্থান যেখানে প্রতিনিয়ত রবের পক্ষ থেকে রহমত বসতে থাকে, এমন নাপাকি, এমন গান্দা কাজ যদি সেখানে হয় মুহতারাম হাজিরিন, তাহলে ওই ব্যক্তির অবস্থাটা কি হবে? তার পরিণতি এটা কি আশা করতে পারে? এজন্য একটু চিন্তা করা, বোঝা যে আসলে কোথায় আমি কি করছি, আমার করণীয় কি ছিল। কারণ যেই স্থানে আমি দাঁড়িয়ে লাইভ করছি, ছবি ওঠাচ্ছি, এই স্থান সহ চোখ যেদিকে যায়, দৃষ্টি যেখানে পড়ে, প্রত্যেকটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আর মর্যাদা রয়েছে। আমি বালাদে হারামের মধ্যে রয়েছি। এখানে আল্লাহ তাআলা বান্দার আহ্বান, বান্দার আহাজারি কবুল করার জন্য যেন উন্মুক্ত থাকেন, যে বান্দা যা চাবে তখনই বান্দার জন্য সেটা বরাদ্দ হবে। এমন বরকতময় স্থান, প্রাপ্তির স্থানে, সেখানেও যদি নাফরমানিতে আমি ডুবে যাই, এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হয়? এজন্য তারা হাজিরিন খুব সচেতন
সাবধান হওয়া, সতর্ক হওয়া। হাজরে আসওয়াদ এটাকে চুম্বন করে তাওয়াফ শুরু করা। তো বর্তমানের অবস্থা যেন এটা অসাধ্য, খুব কঠিন, দুরূহ বিষয়। তো দূর থেকে ইশারা করা, তারপর তাওয়াফ শুরু করে দেওয়া। হাজরে আসওয়াদের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, যেটা জান্নাত থেকে রব্বুল আলামিন এই পাথর নাযিল করেছেন। পাথরটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে পাপ দূষণ করতে করতে কালো হচ্ছে, মানুষের দিন সাদা হচ্ছে। কিন্তু এই যে পাথরকে চুম্বন করা, এই বিষয়টি আমাদের বোঝা। পাথরের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াবআসান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে আল্লাহর শপথ, আল্লাহ তাআলা এই পাথরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত করবেন। এমন অবস্থায় উপস্থিত করবেন, লাহু আইনান, এই পাথরটির দুইটি চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, এবং এই দুই চোখ দিয়ে সে দেখবে। ওয়ালিসানুন, এই পাথরকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন, ইয়ান্তিকু বিহি, সে কথা বলবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, আল্লাহর রাসূল বলেন, যারা যথাযথ উপায় অবলম্বন করে এই পাথরকে চুমু দিয়েছে, চুমু খেয়েছে, এই পাথর তাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। তো এখন বিষয় হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন যে ইয়াশহাদু, এই পাথর সাক্ষ্য দিবে, আলা, ওই সকল ব্যক্তিদের ব্যাপারে, মান ইসতালামাহু বিহাক্কি, সঠিক পন্থায় যারা ইসলাম করবে, চুম্বন করবে। তো সেখানে সঠিক পন্থা বলতে এক কথা, কাউকে কোনো ধরনের কষ্ট না দিয়ে যদি কেউ চুম্বন করে, তাহলে সে সেই ফজিলতের অধিকারী হবে। এখন ধাক্কাধাক্কি করে, নিজে কষ্ট করে, নিজের উপর অস্বাভাবিক প্রেসার নিয়ে অন্যকে ধাক্কাধাক্কি করে সরিয়ে সেখানে গিয়ে চুম্বন করাতে কোনো ধরনের ফজিলত নেই, বরং নিঃসন্দেহে পাওনার চেয়ে হারানোর পাল্লাটাই শতগুণ না হাজারো গুণ বেশি। কারণ এই ধাক্কাধাক্কি করাটা এটা হারাম, কোনো সন্দেহ নেই, অথচ এই পাথরে চুম্বন করা মুস্তাহাব, এর চেয়ে বেশি। তাহলে একটি মুস্তাহাব আমাদের জন্য, আমি হারামে লিপ্ত হয়ে গেলাম কোথায়? বাইতুল্লাহর সামনে, মুলতাজামের সন্নিকটে, হাজরে আসওয়াদকে কেন্দ্র করে। মুহতারাম হাজরিন, এর চেয়ে বড় দুর্ভাগ্যের পরিতাপের বিষয় আর কি হতে পারে? আবেগকে নিয়ন্ত্রণ করা যায়, যদি আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমি মনে করছি আমি লাভবান হচ্ছি, অথচ আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর দরজা পর্যন্ত যে অল্প একটু স্থান, বাইতুল্লাহর দরজা সহ এক বর্ণনায় এটাকে মুলতাজাম বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুলতাজামু মাওদিউন, যে মুলতাজাম এটা এমন এক স্থান, মা দা আল্লাহ ফীহি আবদুন ইল্লা ইস্তাজাবা, যে এখানে কোন বান্দা এমন নেই যে মুলতাজামে কেউ দোয়া করেছে আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। দোয়া কবুলের সবচেয়ে সুনির্দিষ্ট এবং নিশ্চিত একটা স্থান হলো মুলতাজাম। তবে এখানেও দোয়া কবুল হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চয়তা দিয়েছেন। যুগে যুগে অসংখ্য মানুষ এখানে দোয়া করেছেন, প্রত্যেকের দোয়া কবুল হয়েছে। মুহতারাম হাজিরিন, এখন এখানে দোয়া কিভাবে করবে? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতাসামে দোয়া করতেন। কিভাবে করতেন তিনি দেখিয়েছেন। দুই হাতকে দুই দিকে প্রসারিত করে দিচ্ছেন, বুক এবং চেহারাকে বাইতুল্লাহর সাথে লাগিয়ে তারপর সেখানে দোয়া করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি চিন্তা করেন তাহলে এটা খুব কঠিন বিষয়। তো এখন এই মুহূর্তে আমার আপনার করণীয় কি, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন সেই পর্যন্ত আমরা পৌঁছি। আমাদের কাজ হলো এই বাইতুল্লাহ মুলতাজাম বরাবর সোজাসুজি আমি দাঁড়িয়ে যাব, যতটুকু নিকটে আমি স্বাভাবিকভাবে পৌঁছতে পারি সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো। আমার সক্ষমতা এবং অক্ষমতা আহকামুল হাকিমিন তিনি প্রত্যক্ষ করছেন। 10 জন ধাক্কাধাক্কি করে মুলতাজাম পর্যন্ত পৌঁছে সেটাও দেখছেন। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা সেটাকে আমি অনুসরণ করছি, সেটাও আমার রব প্রত্যক্ষ করছেন যে আসলে আমার কাছে আমার রবের চাওয়াটা, আমার কাছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া তার নীতিটা সেটা প্রাধান্য পাবে, নাকি আমি আমার যে আবেগ সস্তা সেই আবেগটাকে প্রাধান্য দিচ্ছি। এটা আহকামুল হাকিমিন দেখছে। তো সুতরাং আমার কাজ হলো যে আমি ওই পর্যন্তই পৌঁছবো, কাউকে কষ্ট না দিয়ে শুধু সেখানে দাঁড়িয়ে আমি দোয়া করব, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াও কবুল করবেন। আমার সেখানে যেতেই হবে এমন কোনো বিষয়। যদি খুব সহজভাবে আল্লাহ তাআলা পদ্ধতিভাবে ব্যবস্থা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ। আর এইভাবে যে সকল বান্দারা যায় সস্তা আবেগকে প্রাধান্য না দিয়ে, শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মানসাকে যারা প্রাধান্য দিয়ে পিছনে দাঁড়িয়ে যায়, এমন কাউকে শোনা যায় না যে বাইতুল্লাহ মুলতাজাম পর্যন্ত তারা পৌঁছতে পারে। আল্লাহ তাআলা খুব সহজভাবে ব্যবস্থা করে দেন। এজন্য আবেগের উপর আমরা নির্ভর না করি, শরীয়তের বিধান মাসআলা মাসাইলগুলোর প্রতি আমরা সর্বোচ্চ যত্নবান হই, সতর্ক থাকি। শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়ে আমরা যদি হজ্জের কার্যক্রমগুলো সম্পন্ন করি তাহলে সেটাই মাকবুল এবং মাবরুর হওয়ার ব্যাপারে আমরা শতভাগ আশা করতে পারি। মুহতারাম হাজিরিন, এই হলো মুলতাজামের ফজিলত। তালবিয়া চলতে থাকে, তালবিয়া বন্ধ হয়ে যায়। যেই তালবিয়াটা চলবে মিনা, আরাফা, মুজদালিফা শেষ করে রমিয়ে জামরায় যখন আসবো, জামরাতে পাথর নিক্ষেপ করা হয়। পাথর নিক্ষেপের আগ মুহূর্তে তালবিয়া বন্ধ হবে, তারপর পাথর নিক্ষেপ হবে। অথচ মুহতারাম হাজিরিন, এই তালবিয়ার ব্যাপারে যথেষ্ট উদাসীন। কারো জবান থেকে তালবিয়ার আওয়াজ আসেই না। এটা বড় দুঃখজনক, বড় হতাশাজনক। অথচ আল্লাহর রাসূল বলেছেন সর্বোত্তম হজ যে হজের মধ্যে অধিক পরিমাণে তালবিয়া পাঠ করা হয়। পুরুষের জন্য তালবিয়া পাঠের বিধান হলো উচ্চস্বরে পাঠ করবে, জোরে পাঠ করবে, কিন্তু তালবিয়ার আওয়াজ পাওয়া যায় না। হাদিসের মধ্যে ফজিলত সম্পর্কে এসেছে, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিউল আরদু মিন হাহুনা ওয়া হা। তালবিয়ার ফজিলত এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডানে বামের যে জমিন যতটুকু বিস্তৃত, এই পূর্ণ জমিন তার সাথে তালবিয়া পাঠ করবে। শুধু তাই না, এই জমিনের মধ্যে যত পাথর আছে ওই পাথরগুলো তালবিয়া পাঠ করবে। যত বৃক্ষ তরুণতা আছে সেগুলো তালবিয়া পাঠ করতে থাকে, তার সাথে সাথে মাটি পর্যন্ত তালবিয়া পাঠ করবে। তো তাহলে এত গুরুত্বপূর্ণ আমাল ইবাদত, কিন্তু এই ব্যাপারে উদাসীন। মুহতারাম হাজিরিন, এজন্য সতর্ক হওয়া, সচেতন হওয়া যে আসলে যে বিষয়টা আমি খুব সহজে পাচ্ছি, কোনো সমস্যাই হচ্ছে না, কারোর সাথে ধাক্কাধাক্কি করতে হয় না, তর্ক করতে হয় না, অপেক্ষা করতে হয় না, সরাসরি যে ইবাদতটা আমি স্বাভাবিক গতিতে করতে পারি সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি।
সাধারণ বিষয় যে আমার ডানে বামে এই জমিন যতটুকু বিস্তৃত, মুহতারাম হাজিরিন, সেই পর্যন্ত পূর্ণ জমিনে যা আছে সকল কিছু আমার সাথে তালবিয়া পাঠ করতে। কিন্তু এটা সহজে পাচ্ছি, এর জন্য তর্ক প্রয়োজন হয় না, ধাক্কার প্রয়োজন হয় না, অপেক্ষা করতে হয় না, সুযোগ খুঁজতে হয় না, হাঁটা চলায় করতে পারি। আমি যখন শুয়ে যাই তখনও তালবিয়া পাঠ করতে পারি। মুহতারাম হাজিরিন, চোখ চলতে থাকবে, নড়তে থাকবে, আর এই ফজিলত আমি লাভ করতে থাকবো। এই তালবিয়ার ব্যাপারে বলা হয়েছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন এইভাবে তালবিয়া পাঠ করে তখন রব্বুল আলামিন বান্দার ওই তালবিয়ার জবাব দেন সাথে সাথে লব্বাইক ইয়া আব্দি। বান্দা যে রবকে বলতে থাকে যে আমি হাজির, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন যে তুমি কি চাও, প্রয়োজন কি তোমার। তো আল্লাহ তাআলা যেন সকলকে ওই তালবিয়াই নসিব করেন যে তালবিয়ার ব্যাপারে হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ওই তালবিয়ার জবাব দেন লব্বাইক ইয়া আব্দি। মুহতারাম হাজিরিন, যে দেখেন 7 চক্কর দেওয়ার পর তাওয়াফ সম্পন্ন হবে। যারা হজ্জে ইফরাদ করেন এটাকে তাদের জন্য তাওয়াফে কুদুম বলা হয়, আর যারা তামাত্তু বা কিরান করেন এটা হলো তাদের উমরার ফরজ তাওয়াফ। তারপর সাই করবে। মুহতারাম হাজিরিন, এর পূর্বে তাওয়াফ শেষ হওয়ার পর 2 রাকাত সালাতুত তাওয়াফ আদায় করবে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, অথবা মসজিদে হারামের যে কোনো স্থানে, অথবা হারামের যে কোনো স্থানে, শুধু মসজিদে হারাম। কিন্তু অনেকে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, এই জন্য সেখানে গিয়ে 2 জন দাঁড়ায়, একজন সালাত আদায় করে। অসংখ্য মানুষ তাওয়াফ করে, তাওয়াফে বিঘ্ন সৃষ্টি হয়, কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, এগুলো সস্তা আবেগ, শরীয়তে এগুলোর কোনো মূল্য নেই। কারণ ওই স্থানটা মাতাফ বলা হয়, তাওয়াফের স্থান। মাতাফ শব্দের অর্থই হলো তাওয়াফের স্থান। এখন আমি এখানে দাঁড়িয়ে গেলাম, অসংখ্য মানুষের ভিড়, হুজুর তাওয়াফ করতে মানুষের এমনিতেই কষ্ট হচ্ছে, আর আমি এখানে সালাতে দাঁড়িয়ে গেলাম মাতাফের মধ্যে। মুহতারাম হাজিরিন, যারা তাওয়াফ করতেছে, হারামের শ্রেষ্ঠ ইবাদত হলো তাওয়াফ। হারামের শ্রেষ্ঠ ইবাদত হলো তাওয়াফ। ওই শ্রেষ্ঠ ইবাদতে যারা লিপ্ত, যারা এই তাওয়াফ করছেন, তাদেরকে কষ্ট দিয়ে 2 রাকাত নামাজের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছু। আমি পিছনে চলে আসি সোজা বরাবর মাকাম ইব্রাহিমে, মসজিদে হারামে, অথবা সেখানে যদি ভিড় থেকে সংকলন না হয় তাহলে অন্য কোনো দিকে করব। এটা তো এমন কোন ফরজ ওয়াজিব কোনো বিষয় না যে আমার এখানে পড়তেই হবে। সালাত 2 রাকাত ওয়াজিব, কিন্তু ওই স্থানে পড়তে হবে সেটা ওয়াজিব, এমন তো বিষয়। এই সুযোগ কেন রাখা হয়েছে যে হারামের যে কোনো স্থানে, হারামের ভিতরে হলেই হবে, এই সুযোগ কেন রাখা হয়েছে? এই সুযোগ তো এজন্যই রাখা হয়েছে যে আজকে হয়তো 200-400 লোক এই বাইতুল্লাহ তাওয়াফ করছে, সময় আসবে অসংখ্য অগণিত মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করবে, যাতে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, এই জন্য তো সুযোগ রাখা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলোকে বোঝা, উদ্ভাবন করা। জমজম রয়েছে, জমজম পান করবে। মুহতারাম হাজিরিন, জমজমের ফজিলত সম্পর্কে স্বতন্ত্র অনেক কিতাব রচিত হয়েছে সহজ ভাষায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ যামযাম লিমা শুরিবা, মাউ যামযাম ফীহি শিফা, যে জমজমের মধ্যে শিফা রয়েছে, জমজমের মধ্যে শিফা রয়েছে, রোগ মুক্তি রয়েছে। জমজম লিমা শুরিবা, যে উদ্দেশ্যে জমজম পান করবে আল্লাহ তাআলা ওই উদ্দেশ্য করবে। অসংখ্য জমজমের ফজিলত রয়েছে, কিন্তু এই সময় দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যখন জমজম পান করবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। যে আল্লাহ, আমি আপনার কাছে উপকৃত ইলম চাই, অর্থাৎ আমি এমন জ্ঞান চাই যে জ্ঞান আমাকে কল্যাণ পৌঁছাবে,
জ্ঞানের বিশেষণ হলো যেটা কল্যাণ পৌঁছায় এমন জ্ঞান চাই, এমন জ্ঞান নয় যে জ্ঞান মানুষের অকল্যাণ পৌঁছায়, যে জ্ঞান সম্প্রীতি নষ্ট করে, যে জ্ঞান শত্রুতার সৃষ্টি করে, যে জ্ঞান ঘৃণার সৃষ্টি করে, যে জ্ঞান নিজের জন্য ধ্বংসাত্মক, পরিবারের জন্য ধ্বংসাত্মক, সমাজের জন্য ধ্বংসাত্মক, ওই জ্ঞান নয়, বরং যে জ্ঞান দ্বারা আমি নিজে উপকৃত হব, আমার আশেপাশে যারা আছেন তারাও উপকৃত হবে, ওই কল্যাণকর জ্ঞান। রব্বুল আলামিন, আমি প্রশস্ত রিজিক চাই, রিজিককে আপনি প্রশস্ত করবেন, সংকীর্ণতা থেকে আমাকে মুক্তি দান করুন। ওয়া শিফাআ মিন কুল্লি দা, যত ধরনের রোগ ব্যাধি আছে সকল রোগ ব্যাধি থেকে আমাকে আপনি সুস্থতা দান করুন। এই দোয়া যখন জমজম পান করবে তখন এই দোয়া করবে। জমজমের আরেকটি বিষয় বলা হয়েছে হাদিসের মধ্যে, যে জমজম এটা ঈমানদার মুমিন যারা জমজম তারা বেশি থেকে বেশি পরিমাণে পান করবে, পেট ভরে জমজম পান করবে, আকণ্ঠ পান করবে। কিন্তু মুনাফিক প্রকৃতির লোক যারা, তারা জমজমকে পেট ভরে পান করতে পারবে না। সাধারণ পানি যেমন পান করলে 1 গ্লাস 2 গ্লাস পান করার পরে আর পানির চাহিদা থাকে না, তাদেরও চাহিদা মিটে যাবে। ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত তার উদরে পেটে স্থান খালি আছে, পেট পূর্তি করে সে জমজম পান করতে পারে। ভিতরে নিফাক আছে কিনা এটা যাচাই, এটাও একটা পদ্ধতি। এমন যদি হয় তাহলে আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, যে মালিক তোমার হাবিব তো বলেছেন যে জমজম পেট পূর্ণ করে পান করা যায়, আমি তো পারছি না। তাইলে বোঝা গেল যে আমার মধ্যে কপটতা আছে, নিফাক আছে, দিলে ময়লা আছে, এগুলো পরিষ্কার করে দাও। নেফাকি থেকে আমাকে তুমি মুক্তি দাও, পরিত্রাণ দাও, আমিও যেন মুমিনের কাতারে শামিল হয়ে যেতে পারি। এই পর্যন্ত তুমি নিয়ে এসেছো, তো সুতরাং তুমি আমাকে কবুল করো, নাফরমানের জীবন থেকে আমাকে পরিত্রাণ দাও। মুহতারাম হাজিরিন, এজন্য জমজম আকর্ষ এর মধ্যে আল্লাহ তাআলা অনেক খায়র ও বারাকাত রেখেছেন। তো দেখা যায় ঘোরাগাড়ি করে জমজম পান করে, তাও 1 গ্লাস 2 গ্লাস পান করে। অনেক সময় আবার এমন হয় কেউ হয়তো একাধিক 5-7 গ্লাস পান করে, অনেকে পিছনে দাঁড়িয়ে সিরিয়া বিরক্ত হয়, সেই বিরক্ত হওয়াটা উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। একদিকে ভিড় দেখলে অন্যদিকে আমি সরে গেলেই হয়। আল্লাহর এক বান্দা, সে আল্লাহ তাআলার নিয়ামত এখানে ভোগ করছে, এটা আমার বিরক্তির কারণ হওয়া কোনোভাবেই উচিত না। হ্যাঁ, যদি বিষয়টা এমন হতো যে একেবারে যত সামান্য ব্যবস্থাপনা, যে এত মানুষ সকলেরই প্রয়োজন, তাহলে সেটা একটা বিষয় ছিল। কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণে মুহতারাম হাজিরিন, ডানে বামে চোখ গোলালেই দেখা যায় অসংখ্য স্থান খালি পড়ে আছে। এজন্য কারো পিছনে দাঁড়িয়ে সিরিয়াল দিয়ে সেখানে বিরক্তির ভাব প্রকাশ করা সেটা উচিত। এর থেকেও পরহেজ করা যায়। তারপর সাই করবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাই করেছেন, যুগে যুগে সমস্ত নবী রাসূলগুলো করেছেন। যা শুরু হয়েছে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এটা কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এবং এর মধ্যে নির্ধারিত একটা স্থান, যে স্থানটা করবে যখন হযরতে হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়িয়েছিলেন, সেটা গভীর হওয়ার কারণে ওই স্থানটা শুধু পুরুষরা দৌড়াবে, এই হুকুমের ঊর্ধ্বে কেউ নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেখানে তিনি দৌড়িয়েছেন। সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। মুহতারাম হাজিরিন, এই সাফা মারওয়ার সাই হযরতে হাজরা আলাইহিস সালাম এখানে যে সাই করেছেন, সেই ইতিহাস আমরা সকলেই জানি। ওই বিষয়গুলোকে আমরা স্মরণ করি, তো চিন্তা করি যে আসলে তিনি যখন দৌড়িয়েছিলেন, তার যে মনের ভাব ছিল, তার মধ্যে যে অস্থিরতা ছিল, তার মধ্যে যে ব্যাকুলতা ছিল, সন্তানের প্রতি তার যে দয়া মায়া মমতা ছিল,
আবার আহকামুল হাকিমিনের প্রতিও তার যে আস্থা বিশ্বাস ছিল, এই সকল কিছু থাকার পরেও তিনি স্থির থাকেন। সন্তানকে পানি দিতে হবে, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম তার স্ত্রী সন্তানকে রেখে গিয়েছেন। আল্লাহর হুকুমে রেখে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন না। এই দায়িত্বহীন কথা হযরত হাজারা বলেছিলেন, ইদান লা ইউদাইয়ানা, যদি আল্লাহর হুকুম হয় এই নির্জন স্থানে আমাদের রেখে যাওয়ার, তাহলে তিনি আমাদেরকে ধ্বংস করবেন। তারপরেও তিনি কেন এই পাহাড়ে সাফা থেকে মারওয়ায়, মারওয়া থেকে সাফায় এইভাবে তিনি ছুটেছেন, পাহাড়ের চূড়ায় উঠেছেন। মুহতারাম হাজরিন, এখন তো সমতল দিয়েই দেওয়া হয়, তারপরেও সেখানে এয়ার কুলারের এসির যে ব্যবস্থা, প্রচন্ড ঠান্ডা, তারপরেও মানুষ হয়ে যায়, কষ্ট হয়। আর ওই সময় তিনি যে দৌড়িয়েছেন তখন অবস্থাটা কি ছিল? তো তার এই দৌড়ানো, এটা আমার আপনার সবক গ্রহণ করা, যে আল্লাহ তাআলার উপর ভরসা করার অর্থ, তাওয়াক্কুলের অর্থ এই নয় যে আমি সকল কাজ কর্ম ছেড়ে দিয়ে, চেষ্টা প্রচেষ্টা বন্ধ করে দিয়ে, যে আল্লাহ তাআলাই আমাকে কি করবেন, আমার সকল কিছুর ব্যবস্থা করবেন, খাওয়াবেন আল্লাহ, পড়াবেন আল্লাহ, সবকিছুই আল্লাহ করবেন। এটা তাওয়াক্কুলের অর্থ নয়, এটা শয়তানের ধোঁকা। সবকিছু আল্লাহ তাআলা করবেন, আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী আমার প্রয়োজন পূরণের জন্য আমার চেষ্টা প্রচেষ্টাকে আমি অব্যাহত রাখব। এটা হলো তাওয়াক্কুল। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সবক কারণ ইসলাম মানুষকে কর্মে উদ্বুদ্ধ করে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, লা সরুরাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সন্ন্যাসবাদ নেই, বৈরাগ্যবাদ ইসলামে নেই। ইসলাম মানুষকে কর্মে উদ্বুদ্ধ করে। মানুষ বেকার থাকবে না। মানুষ যখন অবসর থাকে, বেকার থাকে, তখনই মানুষের উপর শয়তান সওয়ার হয়। সে তখন সুযোগ পায়, অন্যায় কাজে তাকে লিপ্ত করে। কাজ কর্ম সব ছেড়ে দিয়ে আপনি মসজিদে বসে যাবেন, মুহতারাম হাজিরিন, ইসলাম আপনাকে এই কথা বলে না। বরং ইসলাম বলে কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি মসজিদে এসেছো, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, কুদরতি কদমে সিজদা দিয়েছো, হুকুম পালন করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার ইহসান, তার দয়া তুমি তালাশ করো, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার রিজিক তুমি অন্বেষণ করো। ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা তো আমার আপনার চেষ্টা প্রচেষ্টা এর উপর ভিত্তি করে আমার আপনার জন্য ফয়সালা করবেন। তো সুতরাং আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন, পড়াবেন, সব আল্লাহ করবেন, নিঃসন্দেহে আল্লাহই করেন, কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে চেষ্টা প্রচেষ্টা আমাকে সেটাই করতে হবে। এটাই হলো তাওয়াক্কুলের অর্থ। আর এই বিষয়টাই এখান থেকে আমাদের শিখতে হবে যে হযরত হাজার আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ানা, যখন তিনি শঙ্কিত ছিলেন, পেরেশান ছিলেন, ভীত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন, যে এখানে এই অবস্থায় দুগ্ধ শিশুটাকে রেখে, অবলা নারী আমাদের দুইজনকে রেখে যদি আপনি এইভাবে চলে যান, তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে হবে? মুহতারাম হাজিরিন, যখন তিনি জানলেন, বুঝলেন, তাকে বলা হলো, ইশারা করা হলো যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার হুকুমে তোমাকে রাখা হচ্ছে, তখন তিনি বলেন, ইদান লা ইউদাইয়ানা, খুব দৃঢ়তার সাথে বলেন, স্পষ্ট ভাবে বলেন। মুহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। তার বিশ্বাসের বিন্দু পরিমাণ কমতি ছিল না, ত্রুটি ছিল না, যে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। তারপরেও তিনি ছুটেছেন, একজন মহিলা, একজন বয়স্ক মহিলা, তিনি ছুটেছেন পাহাড় থেকে পাহাড়ে। তার চেষ্টা তিনি তার সামর্থ্য অনুযায়ী পূর্ণটাই করেছেন। আর আহকামুল হাকিমিন, তিনিও তার পক্ষ থেকে যা করার তিনিও সেটা করেছেন। সেই নিয়ামত হিসেবে আমরা জমজম পান করছি। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সকলেই সচেতন হই,
ইবাদতের ক্ষেত্রে যে আমাদের আবেগকে নয় বরং শরীয়তের বিধানকে আমরা প্রাধান্য দেই। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।